আজকে দুনিয়াতে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আমাদেরকে বুঝতে হবে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর যে মিশন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের যে মিশন, সকল ওলির আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত সকল ওলির আমানত আমাদের উপর অর্পিত। আমাদের একটা প্রোগ্রাম সকলের রোষ। আমাদের প্রতিটা জীবন, আমাদের প্রতিটি ভাই বোন এই দুনিয়াতে আবার কলেমার একটা প্রদীপ, কলেমার একটা পতাকা। বদর, সিফিন, কারবালার এই যুগের আমরা এক একজন সৈনিক। আমাদেরকে বুঝতে হবে আমরা কারবালার ময়দানে আছি। সেই ময়দানে আমাদের ইমাম আমাদেরকে ডেকেছেন তার গোলামের মাধ্যমে। আমাদেরকে কারবালার ময়দানে থাকতে হবে। আমরা আল্লাহ হাবিবকে ছেড়ে, আহলে রাসূলকে ছেড়ে, কলেমাকে ছেড়ে আমরা কখনো বাতিলের দরে যাব না। আমরা কখনো পিঠ দেখাবো না। আমরা কখনো বেঈমানি বিশ্বাসঘাতকতা করবো না। আর এর বাহিরে পৃথিবীতে এই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই ইমামতের বাহিরে আমাদের ভাই বোনগুলোর বাহিরে কেউ দুনিয়াতে কি হক বাতিল ঈমান কুফর জানে? জানে না। যদি জানতো কেউ কি আল্লাহ রাব্বকে সৌদি আরব বলতো? সৌদি আরব বলা তো মুয়াবিয়াজিদের কাছে বায়াত হওয়া, আবু জেহেলের কাছে বায়াত হওয়া, ফেরাউন নমরুদের কাছে বায়াত হওয়া, কলেমা দ্বীনকে, খেলাফতকে, ইনসানিয়াতকে অস্বীকার করা, সকল ওলির বিরুদ্ধে সংগ্রাম করার নাম সৌদি আরব বলা। এটা তো একটা পয়েন্ট। আমি বাঙালি জাতি বা বাংলাদেশি জাতি বা আমি আরব জাতি বলা, এটা তো সকল ওলির থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমরা ইমানদার, ইমানি জাতীয়তা, মুসলিম জাতি, এভাবে সব মানুষ প্রাকৃতিকভাবে জন্মগতভাবে মানব জাতি। আমরা তো মুসলমানরা সেটা আছে, কিন্তু আমাদের মুখ্য বিষয় আমরা ইমানি জাতীয়তা, কিন্তু অন্য মানুষের সাথে আমরা মানব জাতি, এটা প্রাকৃতিক জাতি। আমি তো মানে আগে থেকে ঘোষণা করেছে যে মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে মুসলমান মানবে, অন্যরা মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু আদম আলাইহিস সালামকে না মেনে তো উপায় নাই। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে তো বাবা মা হিসাবে স্বীকার ন্যাচারালি করতে হবে। এভাবে মানব জাতীয়তা আর বস্তুবাদী জাতীয়তা বিপরীত। বস্তুবাদী জাতীয়তায় গেলে মানব জাতীয়তা থাকে না, মানব জাতীয়তা স্বীকার করলে বস্তুবাদী জাতীয়তা স্বীকার করার প্রশ্নই আসে না। বিপরীত, বস্তুবাদী জাতীয়তা মানব জাতীয়তাকে অস্বীকার করে, বস্তুবাদী জাতীয়তা ইমানি জাতীয়তারা সম্পূর্ণ বিপরীত। এভাবে দুনিয়ার সব মানুষ তো এখন বস্তুবাদী জাতীয়তার মধ্যে, সব মানুষ তো মৌলিকতার সমর্থনে, সব মানুষ তো এক গোষ্ঠীর রাজনীতির মধ্যে। এক গোষ্ঠীর রাজনীতির মধ্যে থাকা মানে তিন বাতিলের মধ্যে থাকা। এক গোষ্ঠীর রাজনীতির মধ্যে থাকা মানে তার মানব সত্তাও নাই, ইমানি সত্তাও নাই, তার সে কলমার মধ্যে নাই, সে ইসলামের মধ্যে নাই, সে কোরআনের মধ্যে নাই, সে আল্লাহ হাবিবের নাই, কিন্তু মনে মনে সে মনে করে যে আছে। এই মনে করাটা সত্য নয়। সে সত্য মিথ্যা জানে না, তাই তাকে প্রবদ দেওয়া হয়েছে তুই মুসলিম, কিন্তু সে ইসলামের বিপরীত ধারায় চলে গেছে। এই লোকগুলোকে, যাদের হৃদয় মন ভালো, যদি তিনি সত্যকে সত্যিই ভালোবাসেন, তিনি যদি মিথ্যাকে অবশ্যই ঘৃণা করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিদায়াত দান করবেন। এবং সেটা সে ভালোবাসার প্রমাণ তার কাছে যখন সত্য মিথ্যা প্রমাণ সহকারে পৌঁছবে, তাকে অবশ্যই মিথ্যা বর্জন করে, বস্তুবাদ বর্জন করে তাকে অবশ্যই হকে আসতে হবে। না, আমি প্রিয়নবীর এটা দাবি করতে পারবে না, আমি আল্লাহর এটা দাবি করতে পারবে না। আর আমি আল্লাহর দাবি করলেও মিথ্যা হয় যতক্ষণ না আমি প্রিয়নবীর এটা দাবি সত্য না হয়। এই জন্য আল্লাহর হতে হলে আল্লাহ হাবিবের হতে হবে, আল্লাহ হাবিবের হতে হলে আহলে রাসূল আলাইহিস সালামের হতে হবে। এবং তাদের পথ ধারা আনামতা আলাইহিমের ধারা, জামিয়া আইম্মায়ে কেরাম, জামিয়া আউলিয়া কেরামের ধারা। আর সেই ধারাটার কেন্দ্র এখন হকের ইমামত এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং আমাদের প্রতিটি ইমানি ভাই বোন দুনিয়ার সব মানুষের জন্য হক পাওয়ার উসিলা। আমাদের কোনো ভাই বোন যদি টিপসহিও দেয়, তিনি যে লোকটা সৌদি আরব বলে তার থেকে অনেক বেশি জ্ঞানী। তবে এটা বললে হয় না, এটা শুধু জ্ঞান মূর্খতার ব্যাপার নয়, এটা ঈমান কুফরের ব্যাপার। কিন্তু যারা না জানে বলছে আমরা তাদেরকে কাফের বলবো না। কুফরিতে আছেন কিন্তু কাফের নয়, তবে কুফরিতে আছেন। কুফরিতে থাকা আবার কাফের হওয়া একটু ডিফারেন্স আছে। এভাবে না জেনে যেহেতু বলছেন, তিনি অবশ্যই কাফের হবেন। তাকে যখন প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, এরপর যদি তিনি সৌদি আরব বলেন তিনি আর কলেমার মধ্যে নাই, তিনি কলেমার বিপরীত ধারায় চলে গেছেন, তিনি কলেমার বিপরীত ধারায় অবস্থান করছেন, কলেমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেছেন। এভাবে ইমানের এবং কুফরের সব প্রশ্ন যখন তুলে ধরা হয়, সব প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়ার পর যদি তিনি সেটাতে থাকেন, তাহলে তিনি মুসলমান না। আমরা চট্টগ্রামে একটা সম্মেলন কি যেন হল না, ওই যে চট্টগ্রামে 5000 আলেমকে নিয়ে, এই যে আমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বের হয়ে গেল, 5000 আলেমকে নিয়ে, এই আলেমদের বললাম
এটা এটা অনেক বড় মানে মিথ্যা কথা হয়ে গেল। তো এখন কি বলবো খুঁজতে পারছি না। মানে এখন এদেরকে নিয়ে বৈঠক ইয়ে করা হলো, তাও সেদিন 23শে সেপ্টেম্বর, কিন্তু আধার দিবস বলা হলো, কিন্তু তখন আবার হাতে তুললো, কিন্তু ওই দরজার বাইরে গিয়ে আবার সেই সৌদি আরব। তার মানে ওদের ইমান নাই, ওরা আলেম তো নয়, ওরা মুসলিমও নয়, ওরা মানুষও নয়। মানুষ হিসাবে এক গোষ্ঠীর রাজনীতি, গোত্রবাদী জাতীয়তাবাদ, এক গোষ্ঠীর মূলকীয় স্বৈরতন্ত্র দস্যুতন্ত্র মানুষ হিসাবেও স্বীকার করা যায় না। করলে তিনি মানুষ দাবির অধিকার রাখেন না, ইমানদার তো প্রশ্নই আসে না। আর এই হচ্ছে অবস্থা। আর সেই অবস্থায় আমরা ভাই বোনরা, আমাদের ভাই বোনরা, নেতৃবৃন্দ শুরু থেকে যারা কাজ করেছেন, তাদের কাজের উসিলায় আমরা আজকে এতটুকু এসেছি। সত্যের ধারা, আল্লাহর ওলিদের ধারা, ইমানদের ধারা, শহীদদের ধারা, সকল নবীর ধারা, সকল নবীর মূল নবী আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা, কারবালার ধারা। দুনিয়াতে এর আগে কেবল বাতালের ধারা ছিল। হককে ভালোবাসেন অনেক মানুষ আছেন, বাতালকে ঘৃণা করেন অনেক মানুষ আছেন, কিন্তু অফিসিয়ালি হক বাতালের ধারাটা সুস্পষ্ট ছিল না। এভাবে হকের ধারা এখন উদিত হয়েছে। এখন আবার পৃথিবীতে হকের ধারা উদিত হয়েছে বললেও একটু পুরোপুরি বলা হয় না, উদয় হচ্ছে। এখনো উদয় তো হয়নি। ফজরের নামাজের আগে একটু টাইম হয়, এটাকে শোভে কাজেব বলে, শোভে সাদেকের আগের টাইমটা। তখন আসলে আধারও থাকে না, আবার আলোও নয়, সূর্য উদয় হচ্ছে, এমন একটা অবস্থা পরিস্থিতি। খুব সুন্দর একটা শুভ মনোরম, খুব শান্তিময় একটা সময় ওই সময় বিশেষভাবে দোয়া কবুল হয় আল্লাহর রহমতে। সেই সময় আল্লাহর ওলিরা দোয়া করেন এবং সবাইকে দোয়া করতেও বলা হয়। তো এই যে সেই সময়টা, অনেক কষ্টের পর আমাদের এই ধরনের একটা অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে সত্য মিথ্যা উদিত করতে হবে। প্রাকৃতিক সূর্য প্রাকৃতিকভাবে উদয় হয়, সত্যের সূর্য উদয় করা অনেক কঠিন। সাহাবায়ে কেরামের সেমাহেন রক্তের বিনিময়ে সত্যের সূর্য উদিত হয়েছিল, সেটাকে আবার অস্তমিত করে দিয়েছিল মুয়াবিয়ার চক্র, সেটা এখনো অস্তমিত, আবার সেটা 1000 বছর পরে উদিত হচ্ছে, আমরা উদিত করছি। এটা আমাদের জন্য ভাগ্য, এটা আমাদের জন্য সৌভাগ্য বিশাল যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে আবার মিথ্যার আধারে আবার সত্যের উদয় ঘটাচ্ছেন। আবার হারানো ইসলাম, বিলুপ্ত ইসলাম পুনরুজ্জীবিত হচ্ছে। মানব জীবনের সত্য পুনরুজ্জীবিত হচ্ছে, মিথ্যা ধরা পড়ছে, মিথ্যার আধার দূর হওয়ার উপক্রম হচ্ছে। সব মানুষ হেদায়েত পাওয়ার উসিলা হচ্ছে, সব মানুষ ইমানদার হওয়ার, সব মানুষ হওয়ার, সব মানুষ প্রেমের হওয়ার, আল্লাহর হওয়ার আবার পথ, মিথ্যার ধারা, মিথ্যার কাঠামো ভেঙে যাওয়ার আবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এভাবে এটা আমাদেরকে সেটাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, সারা দুনিয়াকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আল্লাহর সকল ওলি আমাদের উপরে খুশি হবেন, সকল নবী খুশি হবেন, দোয়া করবেন, স্বয়ং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, রহমত করবেন, মাগফিরাত দান করবেন, কবুল করবেন আমাদেরকে। এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে হকের ধারাকে আমরা জারি রেখে যেতে হবে। কিয়ামত পর্যন্ত ঈদে আজম সবাইকে বলতে হবে, কিয়ামত পর্যন্ত ইমানি শহীদ দিবস বলতে হবে, কিয়ামত পর্যন্ত ঈদে মেরাজ শরীফ বলতে হবে। এই যে আগামী 27শে জানুয়ারি আবার আমরা ঈদে মেরাজ শরীফের প্রোগ্রাম করব, আমরা প্রত্যেক যেখানে আমাদের ভাইরা আছে সেখানে সবাই জুলুস করবেন এবং প্রোগ্রাম করব, আমরা আলোচনা সমাবেশ করব। ওই সাথে ঈদে আজমেরও মিশন, ঈদে মেরাজ শরীফেরও মিশন, শহীদ দিবসেরও মিশন, খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটা আত্মাকে মানুষ মুমিন বানানো, জীবন জগৎকে আবার মিথ্যার গ্রাস থেকে মুক্ত করা। এবং এই জন্য ঈদে আজমের, ইমানি শহীদ দিবসের, ঈদে মেরাজ শরীফের সবকিছুরই এখন সবচেয়ে জরুরি কর্মসূচির নাম ইনসানের বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। এটাই হলো মিথ্যার পরাজয়ের উসিলা, মিথ্যা উৎখাতের উসিলা, এটাই হলো সত্যের জয়ের উসিলা। আবার নতুন জীবন, নতুন মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াতের দুনিয়া, আল্লাহ হাবিবের প্রেমের দুনিয়া। সেই প্রেমে আল্লাহর ওলিরা যেটা যুগে যুগে চেয়েছেন, চেষ্টা করেছেন, সেই আবার সেই মিশনকে ফিরিয়ে আনা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অফ রেভলিউশন। অর্থাৎ আমরা আমাদের ইমানি ভাই বোন এবং মানবিক ভাই বোনদের যে জীবন,